আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শব্দে শব্দে দর্সে কোরআনের আজ আমরা উপনীত হতে পেরেছি ষষ্ঠদশ পর্বে, 16তম পর্বে, এবং ইনশাআল্লাহ সূরাতু কুরাইশ। এই সূরাটি পাঠ করব তাজবিদ এবং তারতিল, এবং সেই সাথে সাথে এই সূরাটির পটভূমি এবং এই ছোট্ট এই সূরাটির সাথে যেই সমস্ত তাফসিরগুলো আছে এবং এখান থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো, কারণ কোরআনুল কারীম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্য ইবরাতান লিউলিল আবসার। কোরআনুল কারীমে কোথাও আদেশ, কোথাও নিষেধ, আর কোথাও রয়েছে কাসাস। আল্লাহ তাআলা ঘটনাবলী যেগুলো উপস্থাপন করেছেন তার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষণীয় রেখেছেন কাদের জন্য, ইবরাতান মানে শিক্ষণীয় বিষয় কাদের জন্য, লিউলিল আবসার চক্ষুষ্মানদের জন্য তার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মানে এই কুরাইশ, সূরা কুরাইশে আল্লাহ তাআলা কুরাইশ জাতির কথা বললেও কিন্তু যেই পটভূমি, সেই পটভূমি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে। তার মধ্যে কি বিষয় শিক্ষণীয়, সে বিষয়টি মূলত আসলে আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে যেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এর শিক্ষার ধারা অব্যাহত রেখেছেন। অতএব এই সূরাটি আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব, শব্দে শব্দের অর্থ জানার চেষ্টা করব, কোথায় টান কোথায় গুণনা, আর এর সাথে সম্পৃক্ত কিছু তাফসীর যেগুলো অবশ্যই জানা প্রয়োজন। এই সূরাটির পটভূমি কী? সূরা ফিল এর পরের যেই সূরা, তার মানে সূরাতুল কুরাইশ এবং সূরা ফিল, এটাকে অনেকেই মনে করতেন যে এটা একই সূরা, এটাকে একই সূরা মনে করা হতো। কিন্তু মানে সূরা ফিল এবং সূরা কুরাইশ, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সংস্করণ রয়েছে সেখানে মাঝখানে বিসমিল্লাহ পাওয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, যার কারণে এটাকে একটা আলাদা সূরা হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা মূলত দুটি সূরার মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়। তাহলে সূরা ফিলের পটভূমি এবং এই সূরা কুরাইশের পটভূমি বলা যায় যে একই বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে, তবে এটি আলাদা সূরা হিসেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সংস্করণ তিনি করেছিলেন কোরআনুল কারীম একত্রীকরণ, বাকি অন্যান্য সাহাবীরা তারা মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীতই সূরা ফিল এবং সূরা কুরাইশকে তারা এক বলে গণ্য করতেন। এ ব্যাপারে আব্দুর রহমান ইবনে যায়েদ, ইবনে আসলাম, মুহাম্মদ ইবনে ইসহাক, আরও বিভিন্ন জন থেকে এই বিষয়ে বর্ণনা রয়েছে। তো আল্লাহ তাআলা কুরাইশদেরকে মূলত আসলে, কারণ এর পূর্বেই হয়েছিল হাতিওয়ালাদের সাথে যে ঘটনা, যা সূরা ফিলের মধ্যে আয়াতে আয়াতে স্পষ্ট করা হয়েছে। তো আল্লাহ তাআলা মক্কার এই কাবা ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন হাতিওয়ালাদের, সানান ইবনে আসাদ, যে ইয়েমেনের যেই বাদশাহ ছিল সানান ইবনে আসাদ, তো সে এই কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। কেন এসেছিল সে বিষয়গুলো আমরা সূরাতুল ফিলের মধ্যে আলোচনা করব। তো আল্লাহ তাআলা এই হাতিওয়ালাদেরকে ধ্বংস করে দিয়ে যেন কুরাইশদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং শান্তিপূর্ণভাবে মক্কায় অবস্থানের জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তাদেরকে এক ধরনের আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো, যে তোমাদের শহরকে আমি নিরাপদ করেছি, এবং তারা দূর দূরান্তে পর্যন্ত শীতকালীন এবং গ্রীষ্মকালীন সময় সব ঋতুতেই কুরাইশরা দূর দূরান্ত পর্যন্ত শান্তিপূর্ণভাবে সফর করত। কারণ মক্কার মতো সম্মানিত শহরে বসবাস করার কারণে পৃথিবীর সবাই তাদেরকে সম্মান করত। তার মানে তাদের সঙ্গে যারা থাকতো তারাও শান্তিপূর্ণভাবে সফর করতে সক্ষম হতো। তাহলে দেশে বিদেশে তারা সব জায়গাতেই সম্মান এবং মর্তবা এবং মর্যাদা আল্লাহ তাআলা এই কাবা ঘরের বসবাসকারী বা এই মক্কা নগরীতে যারা বসবাস করত, আল্লাহ তাআলা তাদেরকে সব জায়গাতেই সম্মান এবং মর্তবার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিলেন। কোরআনুল কারীমে বহু আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন যে
তারা কি দেখে না যে আমি এই হারামকে ইন্না জাআলনা হারামান আমিনান। অনুরূপভাবে সূরা ৩-এর মধ্যে আমরা জানি যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বালাদিল আমিন মানে মক্কা নগরী। আল্লাহ তাআলা এটাকে নিরাপত্তার শহর করেছেন, আগেও ছিল পরেও ছিল। তো যার কারণে তারা চতুর্দিকে বিভিন্ন রকমের সমস্যা থাকলেও কিন্তু আল্লাহ তাআলা এই কুরাইশদেরকে এই নিয়ামতের দিকে, যে তোমাদেরকে যে আমি নিরাপত্তা দিয়েছি, কোথাও ব্যবসা বাণিজ্য করতে গেলে যখনই জানে যে এরা মক্কার কাফেলা, বাস তাহলে আর ডাকাত হোক ছিনতাইকারী হোক কেউ তাদের দিকে আর অগ্রসর হয় না। তো আল্লাহ তাআলা সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে দেখো এই সম্মান তো এই কাবা গৃহের কারণে তোমরা সম্মান লাভ করেছো, তাহলে তোমাদের উচিত হলো যে এই গৃহের মালিকের ইবাদত করা। এই গৃহের মালিকের ইবাদত তোমাদের করাটা উচিত। এখান থেকে বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত সমূহ দিয়েছেন সেই নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। শারীরিক সুস্থতা বলেন, আমাদের হাত, আমাদের কান, আমাদের নাক, আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তি, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, এগুলো আল্লাহ তাআলার দেয়া বিশেষ নিয়ামত। শ্বাস প্রশ্বাস, কারো যদি দুটি চোখ আছে, এটি কত বড় নিয়ামত। যার চোখ নেই সে জানে যে এ কত বড় নিয়ামত থেকে বঞ্চিত। অতএব এই জাতীয় নিয়ামত গুলোর মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তো এখানে আল্লাহ তাআলা কুরাইশদেরকে তার নিয়ামতগুলো উল্লেখ করে দিয়েছেন, এবং এটাও আল্লাহ তাআলা বলেছেন এই সূরার মধ্যে যে যিনি তোমাদেরকে আহার্য দান করেন, ভয়ভীতি থেকে নিরাপত্তা দান করেন, সুতরাং তার ইবাদত করো এবং ছোট বড় কোনো রকমের অংশীদারিত্ব তার সাথে করো না। তো আল্লাহ তাআলা আদেশ যে এই ব্যক্তি পালন করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তিতে তাকে রাখবেন। পক্ষান্তরে যে ব্যক্তি এটার অবাধ্যতা করবে, ইহকালে শান্তিও তার অশান্তিতে পরিণত হবে, আখিরাতে তো ভয়াবহ হতাশার সম্মুখীন হবেই, যে বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হে কুরাইশরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করেছেন, ঘরে বসিয়ে তোমাদেরকে পানাহার করিয়েছেন, চতুর্দিকে অশান্তির দাবানল থাকলেও তোমাদেরকে তিনি শান্তি এবং নিরাপত্তা দান করেছেন। এরপরও কি তোমরা এই বিশ্ব প্রতিপালকের ইবাদত করবে না, বা তাওহীদ বা একত্ববাদকে তোমরা কি বিশ্বাস করবে না, বা আল্লাহ তাআলার সামনে কি তোমরা মাথা নত করবে না? তো এটা এই কারণে যে ওই সময়কালেও বিভিন্ন জায়গাতে হত্যাকাণ্ড, লুটতরাজ ব্যাপকভাবে প্রচলিত ছিল, কিন্তু মক্কায় হারাম শরীফ হওয়ার কারণে কুরাইশদের সম্মান ছিল যে যার ফলে তাদেরকে সব জায়গাতে সেফটি, সিকিউরিটি, ভয়ভীতি থেকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, এবং যেই জানতো যে তারা মক্কার কাফেলা তাদের দিকে আর কেউ হাত বাড়াতো না। তো এই যে নিরাপত্তা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিস্তৃত এই বিষয়গুলোর সাথে মক্কার কুরাইশরা যে সমস্ত আল্লাহ তাআলার জন্য যে হক ছিল সে হক না দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে তাদের উচিত ছিল যে আল্লাহ তাআলার এই ঘরের কাবা ঘরের রবের ইবাদত করা দরকার ছিল। তাহলে আমরা আজকের এই সূরাটি তেলাওয়াত করব এবং শব্দ শব্দের অর্থ বিষয়গুলো ইনশাআল্লাহ জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। খুব ভালো করে মনোযোগ দেন যে কোথায় টান, কেন টান, কী জন্য টান, কোথায় টান হবে, কোথায় হবে না ইত্যাদি বিষয়গুলো খুব ভালো করে, এটাই হলো তাজভিদ, এটাই হলো তারতিল। হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই শিখেছেন, ওইভাবে সাহাবায়ে কেরামও শিখেছেন। লিইলাফি কুরাইশ। কেন টান? ইয়া সাকিন ডানে জেড। লাফি কেন টান? খাড়া জবর। তাহলে এই শব্দের মধ্যে দুটি টান,
লিইলাফি কুরাইশ। এই যে রয় যে দেরি করলাম কেন, এটা একটা নূতন কায়দা। এটি কোরআন কারিমে খুব বেশি কায়দা নেই এরকমের। এটাকে আপনারা লিখতে পারেন, এটাকে মোটামুটি বলা হয় মাদ্দেলিন, অথবা সংক্ষিপ্তভাবে আমরা বলবো যে অ এবং ইয়া যদি সাকিন হয়, অ এবং ইয়া, এটি একটি কায়দা যেটি আপনাদের লিখিত রাখা উচিত। যদি কেউ জানেন আলহামদুলিল্লাহ, না জানলে তাদের জন্য বিশুদ্ধতার একটা কমতি ঘাটতি থেকে যাবে যদি এটি আপনারা লিখে না রাখেন এবং যদি এটি মাইন্ডে না থাকে। তাহলে অ এবং ইয়া যদি সাকিন হয়, কায়দাটা হলো এরকমের, অ ইয়া যদি সাকিন হয় এবং সেখানে যদি অক্ফ করা হয়, অক্ফ মানে থামা, তাহলে কি হয়, টেনে পড়তে হয়। তাহলে কুরাইশ, কিন্তু আমি যদি না থামি, এখানে থামা মানে শ্বাসকে ছেড়ে দেওয়া, শ্বাসকে ছেড়ে দেওয়ার কারণে এখানে টান হয়েছে। যদি আমি এখানে না থামতাম, যদি আমি শ্বাসকে ছেড়ে না দিতাম, তাহলে এখানে কোনো টান হবে না। তাহলে এভাবে হবে, দেখুন কিভাবে, মানে পরের আয়াতের সাথে আমি মিলিয়ে পড়ব। লিইলাফি কুরাইশিন, ইলা থামি নাই যেহেতু, যার কারণে হবে কুরাইশিন, মানে আর দেরি করা যাবে না। কুরাইশিন ইলাফিহিম। এখন শিন কেন, যেহেতু শিনের নিচে দেখেন দুই তানভিন আছে। আবার তানভিনের জায়গা থেকেও যদি থামে, তাহলে মূলত আসলে সেটা এক জবর বা এক জেরের মতন উচ্চারণ হয়, থামলে তো স্বাভাবিকভাবে অক্ফ হয়। যাই হোক, মূল যে বিষয়টি সেটি হলো যে অ এবং ইয়া যদি সাকিন হয় আর সেখানে যদি থামা হয়, মানে শ্বাস ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখানে টেনে পড়তে হয়। বাস, এটা হলো এতটুকুই কায়দা। তাহলে কুরাইশ, সেখানে র ইয়া জবর রয়, এখানে ইয়া সাকিন পাওয়া গেল এবং এখানে আমি থামলাম, শ্বাস ছেড়ে দিলাম, যার কারণে এখানে টেনে পড়তে হবে। কুরাইশ লিইলাফি কুরাইশ। এখানে দেখুন এই যে লিইলাফি, যে মানে এই লামের যেই বিষয়টি, আরবিতে এই লিইলাফি লামের শব্দ শুধুমাত্র লি, মানে লি বলার দ্বারা শব্দের শুরুতে লি মানেই হলো যেটা, এটা বড় অবাক করা কাজ, এটা বড় আশ্চর্যের কাজ। আমরা এই শব্দগুলো যেমন ব্যবহার করি যে আরে এটা তো অনেক বড় আশ্চর্যজনক একটি কাজ। এই কথাগুলো শুধুমাত্র কোনো শব্দের শুরুতে যদি, যেমন লি, এই লি মানেই হলো এটা, যে আরে কুরাইশদের ব্যবহার তো বড়ই অবাক করার মতন। হ্যাঁ, কারণ আল্লাহর অনুগ্রহে তারা বিক্ষিপ্ত হয়ে একটা সময় ছিল, তাদের বিক্ষিপ্ত ছিল, বিচ্ছিন্ন ছিল, খাবার পেত না। এরপরে একটা সময় তাদেরকে আল্লাহ একত্রিত করেছেন এই কাবার চত্বরে। হ্যাঁ, তাদের মানে ব্যাক হিস্ট্রি যেটা পিছনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দাদা এইভাবে, কুসাই মানে কিলাবের দিক থেকে বিচ্ছিন্ন ছিল। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করলেন এখানে বিক্ষিপ্ত হওয়ার পরে। তারপরে ব্যবসা বাণিজ্যে তাদের সাফল্য দান করলেন, কারণ মক্কা নগরীর লোক হওয়ার কারণে যেখানেই যায় তারা সম্মান, কারণ তারা হজের জন্য আসে এবং তারাও হজের সময় তারা আবার এখান থেকেও সার্ভিস দেয়। তো সব কিছু মিলে একটা ব্যবসার বাণিজ্যের একটা বিষয়, প্রাচুর্য বা সমৃদ্ধির একটা ওয়ে আল্লাহ তাআলা যে শিক্ষা, আল্লাহ তাআলা যে তাদের জন্য একটা ব্যবহার করেছেন, তো তাদের জন্য আশ্চর্যান্বিত হতে হয়। এটাই হলো এই শুধু লির অর্থ। এটা মানে লি মানে যে বড়ই অবাক করার মতন বিষয়। ইলাফি কুরাইশ, মানে কুরাইশ মানে তো কুরাইশ মানে একটা গোত্রের নাম। তো এটি হলো যেই এই লাম ব্যবহার করার দ্বারা মূলত আসলে আশ্চর্যান্বিত হওয়ার বিষয়গুলো বা বিস্ময়কর, মানে তাদের আচরণ বড় বিস্ময়কর, এভাবে করে বলা যেতে পারে যে আরে কুরাইশদের আচরণ তো বড়ই বিস্ময়কর।
আর ইলাফ মানে লামের অর্থ বললাম, ইলাফ শব্দের অর্থ যে যেটাকে আসক্তি বা অভ্যস্ত। হ্যাঁ, যেহেতু কুরাইশরা অভ্যস্ত বা কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে, কুরাইশদের আসক্তির কারণে, কোরআনুল কারীম হলো, মনে রাখবেন, এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে কি? মানে শব্দ কম, অর্থ হবে ব্যাপক থেকে ব্যাপক, ব্যাপক থেকে ব্যাপক। এখানে মনে হচ্ছে দুটি শব্দ, কিন্তু এই দুটি শব্দের মধ্যে গোটা কুরাইশদের একেবারে পুরনো হিস্ট্রি থেকে শুরু করে এই সূরা নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সব যেন রিমাইন্ডার করে দেওয়া হয়েছে, যারে তোমরা তো সেই জাতি, হায় হে কুরাইশ, হ্যাঁ, তোমাদের এই আচরণ বড় বিস্ময়কর, তোমাদের এই ব্যবহার বড়ই অবাক করার মতো। তো এই কথা বলার দ্বারা, কথার কথা, যে ব্যক্তির মধ্যে ঘাপলা আছে, আপনি যদি বলেন যে আরে আমি তুমি জানি তোমার সব কিছু, তার কিন্তু খবর হয়ে যায় যে সব কিছু জানে, মানে আসলে সে আমার সব হিস্ট্রি জানে। তো কোরআনুল কারীম এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা অ্যাটেনশন কেড়েছেন এই কুরাইশদেরকে, যে যে তোমাদের আচরণ যেটা তোমরা করতেছো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতেছো, আল্লাহ তাআলার সাথে শরীক করতেছো, এটা বড় বিস্ময়কর, হ্যাঁ, এটা বড়ই অবাক করার মতো। দেখুন আরবির হরফের মধ্যে কি পরিমাণ ব্যাপকতা আছে। তো এই হলো, তাহলে লামের অর্থ আমরা বললাম, যেটাকে এই ব্যবহার করা হয় এইভাবে হতবাক করার জন্য, হতভম্ব বা বিস্ময়করের অর্থে এটাকে ব্যবহার করা হয়। আর ইলাফ বলা হয় যেহেতু তোমাদের আসক্তি, টাকা পয়সার প্রতি আসক্তি, সম্মানের প্রতি আসক্তি কার না আছে। তো আল্লাহ তাআলা তো এটা তো তোমাদের জন্য একেবারে টুইটুম্বুর করে দিয়েছেন। হ্যাঁ, মক্কাতেও তোমরা এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করো, তোমাদের দায় দায়িত্ব। তারপরে তোমরা যেখানেই যাও, পৃথিবীর যেখানেই যাও, আরে এরা মক্কার লোক, এরা মক্কা নগরীর লোক, কারণ কোনো না কোনো একদিন আমাদের ওখানে যেতে হবে। হ্যাঁ, সম্মান আর মর্তবা এটা কার দেয়া? হ্যাঁ, স্বাভাবিকভাবে কোনো মানুষ যখন এট দ্য টপে যায় তখন কিন্তু পিছনের কথা সে ভুলে যায়। কেউ মায়ের পেট থেকে জন্ম হয়ে প্রধানমন্ত্রী হয় না, আর কেউ পিএইচডি কারি, কেউ উন্নত মানের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এটা কেউ মায়ের পেট থেকে কেউ হয়নি, বরং তাকে তিলের পরে অসহায় দুর্বল হয়ে দুনিয়াতে এসেছিল। আস্তে আস্তে করে তিলে 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 করে আল্লাহ তাআলা তার বাহুবলে শক্তি দিয়েছেন, তার দিল ও দিমাগকে গঠন করেছেন। এরপরে সে এবার সব কিছুতে পণ্ডিত হয়ে গেছে। একটা সময় সে নিজেকে অহংকারী করে, অথচ এটা জানো, এটার উদ্দেশ্য যে আহারে এগুলোর পিছনে, এই ক্যারিয়ার গড়ার পিছনে তোমার স্মরণ করা উচিত যে কে তোমাকে এভাবে করে পথ চলা শিখিয়েছে। বলে না যে মায়ের সাথে মানুষ দুর্ব্যবহার করে, অথচ এই মা কিন্তু তাকে মা বলা শিখিয়েছে, মা কিন্তু তাকে শব্দ শিখিয়েছে, ভাষা শিখিয়েছে। যেই মা, আমাদের মায়েরা সবার আগে আমাদেরকে ভাষা শিখিয়েছে, ছোট্ট ছোট্ট করে শব্দ শিখিয়েছে, ভুল বলেছি আবার সংশোধন করে দিয়েছে। তাহলে যেই মা আমাকে ল্যাঙ্গুয়েজ শিখালো, যেই মা আমাকে ভাষা শিখালো, সেই মায়ের সাথে আমরা রূঢ় আচরণ করি, এই হলো আমরা। তো ইলাফি কুরাইশের মানে এই লি মানে আমাদের সাথেও লাগানো উচিত, যে বড় আশ্চর্যজনক, বড় হতভম্ব হতে হয়। হ্যাঁ, বড় হতভম্ব হতে হয়, হতবাক হতে হয়, বড়ই অবাক হতে হয় যে তোমাকে ভাষা শিখালো, আজকে তার সাথে তুমি দুর্ব্যবহার করো। এগুলোকে এই লি দ্বারাই বোঝানো হয়। জি সুবহানাল্লাহ। তাহলে এই হলো আল্লাহ তাআলা যেন সেই বিষয়ে এই কুরাইশদেরকে সেই বিষয়টি উল্লেখ করেছেন যে তোমাদের কর্মকাণ্ড বড় আশ্চর্যের বিষয়। দেখুন, কুরাইশদের একটু ইতিহাস না জানলে নয়। কুরাইশদের একটা গোত্রের নাম হলো, কুরাইশ একটা গোত্রের নাম, কিন্তু এর পিছনে যে নদর ইবনে কেনানার সন্তানদের কুরাইশ বলা হয়। যারাই নদর ইবনে কেনানা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা আপনারা যদি জানেন বা দেখেন, যে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুলাই বিন কিলাব বিন মুরার বিন নদর বিন এভাবে করতে 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 একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত কিন্তু এই বংশ পরিক্রমা চলে গেছে। এরপরে অনেক দূর, প্রায় 14 বংশের উপরে গিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বংশ আবার এই কিলাব গিয়ে আবার ওইখানে পৌঁছে গেছে। তো যাই হোক, যে ব্যক্তির কথা উল্লেখ করা, যে নদর ইবনে কেনান মানে এই নদর, কিনানার ছেলে নদর, তাকেই মূলত কুরাইশ বলা হয়। তো এই কেউ বলেছেন যে না, ফেহের ইবনে মালিক কেউ কেনান বা কুরাইশ বলা হয়।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে বংশধর থেকে কিনানাকে, কিনানার বংশধর থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনি হাশেমকে, বনি হাশেম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। মানে সিরিয়ালটা এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা মিলিত হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে। তাহলে এর পূর্বের যে ব্যক্তি, যে ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কিনানার বংশের থেকে এসেছে কোরাইশ। আর কোরাইশ এত বড় একটা ব্যাপক গোষ্ঠী যে এর মধ্য থেকে আবার বনি হাশেম বংশ, বনি হাশেম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির পূর্বের যেই উপাধি সেটা হলো যে বনি হাশেম গোত্র থেকে, বংশ থেকে। কোরাইশ হলো একটা ব্যাপক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উল্লেখ করেছেন। আর এই কোরাইশ শব্দটি অর্থ হয় যে মানে কামাই রোজগার করা, কারণ তারা কামাই রোজগারে ভালো। কামাই রোজগার হজের সময়ও ইনকাম ভালো। আপনারা জানেন সৌদি আরবের ইনকাম ভালো, এটা তাদের লিকুইড গোল্ড থাকার কারণেও, অথবা তারা যে হাজিদের কাছ থেকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড পৃথিবী সারা বিশ্ব থেকে যে সৌদি আরবের দিকে লোকেরা যাচ্ছে গাড়িতে, ট্রেনে, কি বলে আপনার বিমানে কন্টিনিউ যে যাচ্ছে, এটার আর্নিং সৌদি আরবের। তো যেহেতু এই কোরাইশরা তারা মক্কার, একে তো মক্কার তারা এটার দায়িত্বশীল, সেখানেও ইনকাম, আবার তারা যেখানেই ব্যবসা বাণিজ্য করে কামাই রোজগারের জন্য, জীবিকা নির্বাহের জন্য যেথায় যায়, যেথায় একত্রিত হয়, তাদের জন্য রাস্তা খোলা। তো এই কারণে মানে এই কুরাইশ মানেই হলো যে কামাই রোজগার করা। তো কুসাই ইবনে কিলাব সে এই হারামের পাশে প্রথম এসে জমা হয়, তারপরে তারা হাজিদেরকে খেদমত করত। আর এভাবে করে কুরাইশ তারা গোটা বিশ্বে সম্মান এবং মর্যাদায় তারা ভূষিত হয়। এরপরে তারা আরও ব্যবসা বাণিজ্য যেহেতু তাদের জন্য ওপেন, যার কারণে তারাও এই আসক্তি এবং অভ্যস্ত হয়ে যায় ব্যবসা বাণিজ্যের কারণে। তো এই সব কিছু আল্লাহ তাআলার দেয়া এক বিশেষ এক নিয়ামত, কারণ তাদের শহরকে রক্ষা করার পর থেকে তাদের ডিমান্ড, তাদের মান মর্যাদা আরও বেশি উঠে যায়। যে এরা হলো ওই শহরের বাসিন্দা, যেই শহরকে ধ্বংস করতে যারা এসেছিল আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু এই শহরের বাসিন্দাদেরকে সম্মানিত করেছে। মানে যেন হীরার টুকরা তারা। মক্কার ওই কুরাইশরা যেন সারা পৃথিবীতে হীরার টুকরা, মানুষ দেখতে আসে যে আরে এদেরকে রক্ষা করার জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে হস্তি বাহিনীকে, এত বড় সাদান ইবনে আসাদে এত বিশাল ক্ষমতাধর বাহিনীকে ধ্বংস করে দিয়েছে এদের রক্ষা করার জন্য। কারণ এরা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে। তো যার কারণে কাবা কেন্দ্রিক, মানে একটা কথা বলে আমাদের দেশে যে এই কি বলে যে সিন্নি খাইলি মোল্লা চিনলি না, একটা প্রবাদ বাক্য আছে। তো আরে তোমাদের সম্মান তো কাবা ঘরের কারণে। তো সেই কাবা ঘরের ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে, তো সেই কাবা ঘরের রবের ইবাদত তোমরা করো না, এটা আশ্চর্যবোধ হবে না? তো কি হবে, এটা কেমন ধরনের বিষয় তোমাদের? তো এই ছিল এই লিইলাফি কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। কারণ মক্কা নগরী এখনও, যেখানে কোনো চাষাবাদ হয় না, বাগবাগিচা নেই, ফলমূল, কোনো গাছগাছালি নেই, কিন্তু আল্লাহ তাআলা জীবন উপকরণের সব কিছু আল্লাহ তাআলা এখানে তিনি এনে দিয়েছেন। এবং ওই সময়কালেও যেহেতু এখানে কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই এখানে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু থেকে নিরাপত্তাও যেমন দিয়েছেন, আবার সব কিছুতে তাদেরকে আল্লাহ তাআলা টুইটম্বর করে দিয়েছিলেন। এবং তারা মূলত সিরিয়া এবং ইয়ামেনে তারা ব্যবসা করত। ইয়ামেন ছিল গরম দেশ, বিধায় তারা শীতকালে সেখানে বাণিজ্য সফর করত, মুনাফা অর্জন করত। আর বাইতুল্লাহ খাদেম হওয়ার কারণে সমগ্র আরবে তাদের সম্মান ইত্যাদি বিষয়গুলো ছিল। আল্লাহ তাআলা এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তো এটা কি আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন যে তোমাদের যেহেতু চিরাচরিত অভ্যাস যেগুলো তোমরা পেয়েছো, এগুলো আল্লাহ তাআলার দান ছিল। এরপরে আল্লাহ তাআলা আরও উল্লেখ করতেছেন দ্বিতীয় আয়াতে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ইলাফিহিম, ই খারাজের কারণে, লামে খারা জবরের কারণে দুইটি টান। রিহলাতাশ, কোনো টান নেই। শিতাই, এখানে তিন আলিফ টান দিবেন। এরপরে
সয়ফ। সয়ফে কেন টান দিলাম যদি বলতে পারেন সংক্ষিপ্তভাবে, এটাকে আরবিতে বা তাজভিদের ভাষায় বলা হয় মদ্দে লিন, যেটাকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর লিন কখন হয়? লিন আমি প্রথম আয়াতে বলেছি, দ্বিতীয় আয়াতে। এই সূরার মধ্যে পুরোটাই শেষের শব্দগুলো সবই লিন লিন। তো অ এবং ইয়া যদি সাকিন হয়, সেখানে যদি থামা হয়, তাহলে সেটা হয় সেখানে টেনে পড়তে হয় 3 আলিফ। তাহলে অসয়ফ, ইয়া সাকিন পাওয়া গেল এই শব্দে, এবং এখানে আমি থামলাম, শ্বাসকে ছেড়ে দিলাম, অতএব টেনে লম্বা করে পড়তে হবে। কিন্তু আমি যদি এখানে না থেমে যদি পরবর্তী আয়াতের সাথে সংযুক্ত করে পড়ি, তাহলে কিন্তু বিন্দু পরিমাণ টান দেয়া যাবে না, নয়াকারে না। এভাবে হবে অসয়ফি ফালিয়াবুদু, এভাবে হবে। তো যেহেতু আমরা থামতেছি, এই কারণে আমরা এর টান দিব। তাহলে ইলা ফিহিম, তার মানে তাদের আসক্তি আছে। রেহলা বলা হয় ভ্রমণকে, অথবা কাফেলাকে বলা হয় রেহলা। রেহলা কাফেলাকে বলা হয়। শীতা আর অসয়ফ, শীত এবং গ্রীষ্মকালকে আরবিতে শীতা এবং সয়ফ। শীতা মানে ঠান্ডাকাল, শীতকাল। অসয়ফ মানে গ্রীষ্মকাল। মক্কাতে প্রায় সবসময় প্রায় বলতে গেলে গ্রীষ্মকাল থাকে। মদিনাতে আবহাওয়ার বেশ পরিবর্তন হয়, কিন্তু মক্কা নগরী বলা যায় যে এটা একটা গরম শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালেও এটা গরম শহর ছিল, এবং বলা যায় যে বছরের বেশিরভাগ সময় এটা গরম, কারণ চতুর্দিক থেকে পাহাড় পর্বতে ঘেরা, যার কারণে এটা এক ধরনের গরম বলা যেতে পারে। এছাড়াও আরও সিরাত গ্রন্থের মধ্যে বেশ কিছু এই গরম নিয়েও কয়েক পৃষ্ঠাও লেখা হয়েছে, যে গাধার ঘাম পাক না না পাক। তখন ওলামা ইকরাম মোল্লা আলী কারি তিনি বলেছেন যে গাধার ঘাম পাক কেন, দলিল কি দেখুন। গাধার ঘাম পাক না না পাক, দলিল কোথায়? দলিল কত আশ্চর্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন তিনি ইন্টার হয়েছিলেন, সেখানে তিনি ভাষণ দান করেছিলেন। আর ভাষণ দান করা কালে তখন ছিল গরমকাল, এপ্রিল ছিল। তাহলে একে তো মক্কা গরম, দ্বিতীয়ত গরমকাল, এরপরে নবীজির নবুয়তের বোঝা এই গাধার উপরে, তার মানে সেই গাধা ঘরমুক্ত ছিল। আর সেই গাধা যদি ঘরমুক্ত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে আরোহণরত ছিল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে আরোহণ করার কারণে কোনো অজু করেননি, বরং তিনি সালাত আদায় করেছেন। এই সূত্রে গাধার ঘাম পাক। দেখুন সূত্র কোথা থেকে মিলিয়ে দেওয়া হয়েছে। আর আসলেই তাই, কারণ ওলামায়ে কেরামগণ যেই দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে দেখেন, সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি না। তো এভাবে করে মাসআলা বের হয়। জি, তাহলে আমরা দ্বিতীয় আয়াতটি আমরা কোথায় টান আমরা পেলাম, যে এখানে টান আছে 4টি টান। দ্বিতীয় আয়াতের টান আছে কয়টি? 4টি টান। কিভাবে? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এবং কোথায় কেন টান, আশা করি বিষয়টি আপনাদের কাছে একেবারেই স্পষ্ট। কোথায় টান অবশ্যই আপনাদের কাছে স্পষ্ট। শীত আর গ্রীষ্মের সফরের অর্থ হলো যে গ্রীষ্মকালে কুরাইশরা কোথায় যেত? সিরিয়া এবং ফিলিস্তিনের দিকে যেত। আর এই দুটি তখন শীত প্রধান দেশ ছিল। আর শীতকালে সফর করত দক্ষিণ আরব তথা ইয়েমেনের দিকে, কারণ সেটি তখন গ্রীষ্ম প্রধান এলাকা থাকত। তো এখানে এই ইলাফিম শব্দের অর্থ আমরা পূর্বে বলেছি যে মানে কোনো কাজে কষ্ট বা বিরাগ অনুভব না হওয়া। কারণ কুরাইশদের জীবন ধারণের একমাত্র মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। প্রতি বছর বাণিজ্যিক কাফেলা তারা এভাবে করে এই 2বার বা 4বার তারা বিভিন্ন জায়গাতে পণ্য নিয়ে যেত, ইয়েমেনে, শামে। এরপরে তারা সেখানে বিনা বাধা বিপত্তিতে সফর করত। আল্লাহ তাআলা কুরাইশদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা যে গরম এবং শীতকালে 2বার করে সফর করো, তা হলো আমার এই অনুগ্রহের ফলে যে আমি তোমাদেরকে মক্কা নগরীতে এক নিরাপত্তা দান করেছি, আরবদের নিকট তোমাদের সম্মানিত করেছি। যদি তা না হতো তাহলে এটা করতে পারতে না, কারণ হস্তি বাহিনীকে আমি ধ্বংস করেছি, তোমাদের মান সম্মান মর্যাদাকে আমি অব্যাহত রেখেছি, নেতৃত্ব মর্যাদা এবং নেতৃত্ব তোমাদের রেখেছি, এবং যাতায়াত তোমাদের শহরই তো ধ্বংস হয়ে যেত, যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যেত। তো
তো একমাত্র এই কাবা ঘরের সম্মানে যেটা তোমরাও ভোগ করতেছো, সুতরাং আসো কাবা ঘরের প্রভুর ইবাদত করো। জি, এরপরে তৃতীয় আয়াতে কিন্তু ওই বিষয়টি বলা হয়েছে, যা চমৎকার একটি আয়াত মাশাআল্লাহ। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু। এই শব্দের মধ্যে একটি টান, কেন টান? ওয়াও সাকিন ডানে পেশ, ওয়াও সাকিন ডানে পেশ পাওয়া গেছে, তাহলে এখানে টান হয়েছে। এই আয়াতের মধ্যে মোট 3টি টান আছে। 3 নম্বর আয়াতে কয়টি টান? 3টি টান। প্রথম টান ফালইয়াবুদু রব্বা, টান নেই। হাযাল, হা কেন টান? খারা জবরের কারণে। আল বাইত, বাইত মানে ঘর, এখানে বাইত কেন টান দিলাম? ইয়া সাকিন পাওয়া গেছে, ওয়াকফ হয়েছে, কারণ এখানে শর্ত হলো ওয়াকফ হতে হবে। ইয়া সাকিন পাওয়া গেলেই টান হয় না, বরং সেখানে যদি আমি ওয়াকফ করি, থামি, শ্বাসকে ছেড়ে দেই, তাহলেই টান হয়। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, এই সেই কাবা ঘর। এই ঘরের বদৌলতে কুরাইশরা এই নিয়ামতে অধিকারী হয়েছে, এবং তারা নিজেরাও এই কথা মেনে নিয়েছে যে 360টি মূর্তিকে তারা পূজা করে, এরা এই ঘরের রব নয়। তারাও জানে যে 360টা মূর্তি যে আমাদের আছে, আমাদের যে বিভিন্ন দায়িত্বশীল মূর্তি যে আমরা বানিয়ে রেখেছি, এগুলো এগুলোতে ঘরে আছে, কিন্তু এই ঘরের মালিক এরা নয়। এবং তারা কখনো, আমরা পূর্বে আলোচনা একটা বলেছি, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ, সেটা হলো মক্কার মুশরিকরা কিন্তু তারা বাইতুল আলিহা বলতো না, কিন্তু আসলে নাম কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে বাইতুল আলী হয়। কারণ যেই ঘরে আমি আমার আলিহা মানে ইলাহ, মাবুদদেরকে যেই ঘরে রেখেছি, সেই ঘরটা তো ওইভাবে হওয়া উচিত। কিন্তু না, তারা কিন্তু এই ঘরের নাম বাইতুল্লাহই রাখতো, তার মানে এটা আল্লাহর ঘর। যদিও আমাদের ইলাহ মাত, লাত, মানাত, উজ্জা ইত্যাদি বিভিন্ন রকমের যে সমস্ত মূর্তিগুলো রাখা হয়েছে, তো এই ঘরটাকে তারা এই বাইতুল আলিহা বলতো না, বরং বলতো বাইতুল্লাহ, মানে এই ঘরের মালিক আল্লাহ। তারাও স্বীকার করতো, যদিও তারা 360টি মূর্তি তারা রেখেছিল। তো এই কারণে তারা যখন আব্রাহা বাহিনী যখন তাদের কাছে এসেছিল, তখন তারা কিন্তু এই আলিহাদের কাছে কোনো প্রার্থনা করেনি, বরং আল্লাহ তাআলার কাছেই তারা প্রার্থনা করেছিল। তো আল্লাহ তাআলা সেটাই বলতেছেন যে তাহলে এবার ফালইয়াবুদু, অতএব তারা ইবাদত করা উচিত। এখানে ফা মানে তাদের উচিত, একেবারে অবধারিত হওয়া উচিত। এই ফা অর্থ ইয়াবুদু, বহুবচন ব্যবহার করা হয়েছে, তাদের উচিত ইবাদত করা। কোথার? রব্বা মানে এই রবের, হাদা মানে এই, বাইত মানে ঘর, এই ঘরের প্রভুর ইবাদত করা উচিত। দেখুন, আমরা কাবা ঘরের ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? কাবা ঘরের প্রভুর আমরা ইবাদত করি। তো পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের ব্যক্তিবর্গরা তারা বলে যে মুসলমানরাও তো সামনে কিছু একটা নিয়ে ইবাদত করে, আমরা যেমন কিছু সামনে নিয়ে ইবাদত করি। না, তোমরা তোমাদের সেই জিনিসটাকে মাবুদ মনে করো। হিন্দুরা তারা মূর্তির সামনে তারা মাথা নত করে, বিধর্মীরা তারা তাদের চার্চে গিয়ে মাথা নত করে। তো যেই মূর্তি বা সামনে যেটা রাখা হয়, তারা সেটাকে সম্মানীয়, পূজনীয় ইত্যাদি মনে করা হয়, যার কারণে সেটা সম্মান, মা কালী দুর্গার সম্মান ইত্যাদি। কিন্তু কাবা ঘরকে আমরা সম্মান অতটুকুই, কাবা ঘরের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই কাবা ঘরের ছাদের উপরে গিয়ে আজান দিতেন, এবং আবু সুফিয়ান বা অন্যান্য যারা তখন মুসলমান হয়নি, তখন মানে হওয়ার পথে মক্কা বিজয়, তারা বলতো হায় হায়, এই কালো কাক এখন এই কাবা ঘরের উপরে উঠেছে। তো কাবা ঘরকে তারা পূজনীয় মনে করতো। মুসলমানরা কাবা ঘরকে পূজনীয় মনে করেন। যদি পূজনীয় মনে করতো, তাহলে কাবা ঘরের ছাদের উপর যেত না। কারণ পূজনীয় জিনিসকে কেউ পা দিয়া মারায় নাকি? তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের উপরে গিয়ে আজান দিতেন, যখন বলতেন যে আমাদের বাপদাদারা আগে মারা গেছে, ভালো কাজ করছে, এই গোলাম, একে তো গোলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা একে তো গোলাম, আবার কালো, মানে কালো কাক হিসেবে সাব্যস্ত করতো কাকে? বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে। যে এই রকমের খারাপ দৃশ্য, যে কাবা ঘরের উপরে পা দিয়ে মারিয়ে তারপরে ছাদের উপরে গিয়ে এই কালো কাক, মানে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে তিরস্কার করার ছলে তারা এইভাবে বলতো।
তো এটা স্পষ্ট যে মুসলমানরা কাবা ঘরের উপাসনা করে না, কাবা ঘরের প্রভুর উপাসনা করে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই কাবা ঘরের রবের ইবাদত করে। তো এই ঘরের রবের ইবাদত করার মাধ্যমে এই ঘরের শ্রেষ্ঠত্ব, কল্যাণ ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তাআলা যেমন করে এই আব্রাহা বাহিনী থেকে হেফাজত করেছেন, অতএব মর্তবা এবং মর্যাদা যেহেতু এই কাবা ঘর কেন্দ্রিক, সুতরাং তোমাদের উচিত এই কাবা ঘরের প্রভুর ইবাদত করা। কেন করা উচিত? এটা এই কারণেও করা উচিত, এক বিষয় তো উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় সামনে আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে এই 4 নম্বর আয়াতে। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী ইয়া সাকিন ডাইনিজের কারণে টান হয়েছে। আত'আমাহুম এই গুন্নাটা কেন? ওয়াজিব গুন্না। মিমের উপরে তাজদিদ, নুনের উপরে তাজদিদ হলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। এরপরে জু কেন টান? এখানে অসাকিন ডানে পেশ পাওয়া গেছে, এই কারণে টান। তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু', তার মানে আল্লাযী মানে যিনি, আত'আমাহুম তাদেরকে খাবার দিয়েছেন, মিন জু', মিন মানে থেকে, জু' মানে ক্ষুধা, জু' বলা হয় ক্ষুধা। তো এখানে এই কথা দ্বারা আসলে উদ্দেশ্য কি? এই কারণে যে মক্কায় আসার পূর্বে কুরাইশরা যখন আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, তারা অনাহারে অর্ধাহারে মরতে বসেছিল। তো আল্লাহ তাআলা এই কাবা ঘর কেন্দ্রিক তাদের রিজিকের দরজাগুলো যেন খুলে দিয়েছেন। এবং দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, এই মক্কার এই কুরাইশদের শত সহস্র বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা কোট করেছেন, জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। সূরা ইব্রাহিমের মধ্যে এই বিষয় রয়েছে। তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমি তোমার এই মর্যাদাশীল ঘরের কাছে একটি পানি এবং শস্যহীন উপত্যকায় আমার এই ইসমাইলকে, আমার সন্তান সহ আমার এই ওয়াইফকে এখানে রেখেছি এবং আশা করি তারা সালাত কায়েম করবে। কাজেই হে আল্লাহ, আপনি তাদের প্রতি মানে তাদেরকে, মানুষের হৃদয়কে তাদের প্রতি অনুরাগী করে দিবেন, তাদের খাবার ফলমূল দান করবেন। রব্বিজাল হাদা বালাদান আমিনান অরজুক আলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এভাবে করে কোরআন কারীম সূরা বাকারার মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। বিধায় এমন কোনো ফল নেই মক্কা নগরীতে না পাওয়া যায়। পৃথিবীর কোথাও যেই ফল আপনি খুঁজে পাবেন না, মক্কার বেশ কিছু বাজারে, ওক্কাস বাজার, তারপরে আরও বেশ কিছু বাজার আছে, তো সেই সমস্ত বাজারে এমন কোনো ফল নেই। সুবহানাল্লাহ। মক্কাতে মাশাআল্লাহ যেন সারা পৃথিবী থেকে ফল ফ্রুট, মানে আর কোথাও কিছু না পাওয়া গেলে মক্কার বাজারে পাওয়া যায়, মক্কাতে পাওয়া যায়। খাদ্যদ্রব্যের মানে চালান সারা পৃথিবী থেকে যেন এই দিকে আসতেছে। এটা কার ফল, কার দোয়ার ফল? এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফলাফল। তো আল্লাহ তাআলা তাদেরকে তারা ছিল বিচ্ছিন্ন, তারা ছিল ক্ষুধার্ত, তারা, কারণ এখানে কি আছে? কিচ্ছু নেই না, এখানে চাষাবাদ করা যায়, পাহাড়ি অঞ্চলে কিছুই হয় ওইভাবে কিছুই, চতুর্দিকে পাহাড়। আপনারা দেখেছেন যে কি পরিমাণ সৌদি সরকার ট্যানেল বানিয়ে রাস্তাকে এদিক থেকে ওদিকে করে দিয়েছে। চতুর্দিকে পাহাড়, মানে কোনো রাস্তাই নেই, কিন্তু ট্যানেলের মাধ্যমে সেগুলোকে সম্প্রসারিত করা হয়েছে। তাহলে এই দৃশ্য সেই দৃশ্যের সময়কালীন যে পাহাড় ছাড়া আর কিছুই নেই। তো এখানে না চাষাবাদ করা যাচ্ছে না, এখানে অন্য কোনো কিছু করা যাচ্ছে, এরকম কোনো উপত্যকা নেই। তো এত কিছুই নেই, তারপরও বসে বসে তোমাদেরকে যে আল্লাহ তাআলা এই যে নিরাপত্তা দিয়েছেন, খাদ্য দিচ্ছেন, তার মানে রুটি রুজির যে ব্যবসা বাণিজ্য, এটাই মূলত। কারণ কাবা ঘরে খাদেম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদেরকে এই ক্ষুধায় খাদ্য দিচ্ছেন। শুধু কি তাই, আপনারা জানেন যে এই জমজম পানি এটা হলো কমপ্লিটলি একটা ফুড সাপ্লাইমেন্ট।
জমজম পানি এটা শুধু পানি না, এটা শুধু পান করা পানি না, এটা হলো কমপ্লিটলি আপনি শুধুমাত্র জমজম কূপের পানি খেয়ে আপনি বাঁচতে পারবেন, কারণ কমপ্লিটলি আপনার শরীরের যে সমস্ত বিষয়গুলো দরকার এগুলো কমপ্লিটলি এর মধ্যে আছে। তাহলে এই দিক থেকেও আবার যেটা বললাম যে এদিক থেকেও তারা এই বিষয়গুলো পাচ্ছে। তো যাবতীয় পানাহারের যাবতীয় সরঞ্জাম এখানে বোঝানো হয়েছে। আর এরপরে ও আমানাহুম মিন খৌফ মানে বোঝানো হয়েছে যে তাদের কাছে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তাও দিয়েছেন। মক্কায় তোমরা মানে নিজের ঘরের মতন, আবার বাহিরে গেলেও তোমাদের নিজের ঘরের মতন। তাহলে ও আমানাহুম মিন খৌফ মানে তোমাদের দস্যু শত্রু যাবতীয় ভয়ভীতি থেকেও তোমরা এখানেও নিরাপদ, আউট অফ মক্কাও তোমরা নিরাপদ। তো এভাবে করে জিনিসপত্র সহজলভ্য হওয়া ইত্যাদি বিষয়গুলো যেন দাবি করে যে তোমরা যেহেতু নিশ্চিত নিরাপদ, অতএব তোমাদের উচিত যে এই কাবা ঘরের প্রভুর ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কুরাইশদেরকে 7 ধরনের ফজিলত দিয়েছেন, কুরাইশদেরকে 7 ধরনের ফজিলত দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা কুরাইশদেরকে 7টি বড় বড় ফজিলত প্রদান করেছেন। এক, যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদের বংশধর থেকে, মানে আমার বংশ কুরাইশি হাশিমি। তাহলে কুরাইশদের মধ্য থেকে যেহেতু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা একটা তাদের ফজিলত, মানে আমি তাদেরই অন্তর্ভুক্ত, মানে নবী তাদের বংশ থেকে, যে আমাদের বংশে কিন্তু নবী অন্য কোনো বংশে নয়, আমাদের বংশে নবী, এটা কুরাইশদের একটা সম্মান। আর দ্বিতীয় হলো যে নবুয়ত তাদের মধ্যে, এরপরে তৃতীয় যে তারা আল্লাহ তাআলার ঘরের তত্ত্বাবধায়ক, কাবা ঘরের তত্ত্বাবধায়ক কারা? এই কুরাইশরা। এরপরে 4 নম্বর হলো যে তারা জমজম কূপের পানি পরিবেশনকারী, যেই পানি কখনো নিঃশেষ হবার নয়। তাহলে জমজম কূপ কাদের এটা দায়িত্ব কারা? কুরাইশরা। তৃতীয় যে আল্লাহ তাআলা হস্তি অধিপতিদের উপরে বিজয় দান করেছেন এই কুরাইশদেরকে। আর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে 10 বছর পর্যন্ত তারা আল্লাহর ইবাদত করেছে যখন অন্য কেউ ইবাদত করত না। তার মানে এই কুরাইশরা এই কাবা ঘরের এই প্রদক্ষিণ বা ইবাদত করত যখন অন্য মানুষ করত না, তার মানে তারা আরও আগে করত। আর 7 হলো যে কোরআনুল কারিমে এই বংশের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তার মানে একটা সূরাই নাজিল করেছেন যেই সূরার নাম হলো কুরাইশ। এরপরে এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি তিনি পাঠ করলেন তাদের সামনে। তাহলে এইভাবে করে এই 7 ধরনের ফজিলত আল্লাহ তাআলা এই মক্কার কুরাইশদেরকে আল্লাহ তাআলা প্রদান করেছেন। বাণিজ্যের মাধ্যমে আরবের হত্যাকাণ্ড লুটতরাজ ব্যাপকভাবে প্রচলিত ছিল, কিন্তু মক্কায় হারাম শরীফ হওয়ার কারণে কুরাইশদের যে সম্মান ছিল যার ফলে তারা সমস্ত ধরনের ভয় ভীতি থেকে নিরাপদ লাভ করেছিল। তাহলে এখানে জু' পর্যন্ত আমরা পাঠ করেছি। এরপরে ওয়া আমানা হুম মিন খাউফ। এই শব্দ এখানে 3টি শব্দ একটু সেন্সিটিভ, কিছু কায়দা আছে এখানে। যেমন ওয়া শুধু টান দিতে পারবেন, কিন্তু ওয়া আমানাহুম একেবারে ভুল, মানায় টান দেওয়া যাবে না। আগেই বলেছি যেথায় টান আছে টান দিতে পারবেন, টান নেই টান দেওয়া যাবে না। তাহলে ওয়া কেন? খারা জবরের কারণে। মানাহুম মানা যেন টান না হয়, কারণ হরকত জবরজের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। টান যেথায় আছে লম্বা করে টান দেন, টান যেথায় নেই অন শান্তিও টান দেওয়া যাবে না। ওয়া আমানা
হুম, এই যে হুম গুণনা করতেছি কেন? মিমের উপরে তাসদিদ থাকার কারণে এখানে গুণনা হয়েছে। মিমের উপরে তাসদিদ থাকলে, নুনের উপরে তাসদিদ থাকলে কি হয়? গুণনা হয়। তাই সেই গুণনাটি ওয়া আমানাহুম, ওয়াও মানে এবং, হ্যাঁ, ও আমানাহুম মানে আমান। আমান বলা হয় নিরাপত্তাকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এন্টার হয়েছিলেন, তখন তিনি শুধু ঘোষণা করেছেন আমান 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 আমান, আজকের নিরাপত্তা নিরাপত্তা নিরাপত্তা। আমান মানে নিরাপত্তা। এবং নবীজি বলেছিলেন যে যারা কাবা ঘরের চত্বরে জমা হবে এরাও আমান, যারা কাবা ঘরের যারা আবু সুফিয়ানের বাড়িতে জমা হবে এরাও আমান, যারা অমুক জায়গাতে জমা হবে তারাও আমান, যারা হাতিমে জমা হবে এরা আমান, হ্যাঁ, এদের প্রতি কোনো অস্ত্র উঠানো হবে না। তো রাসূলুল্লাহ মক্কা নগরীতে প্রবেশ করে এইভাবে করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আমান আর আমান, আজকের প্রতিহিংসার বদলে প্রতিহিংসা নয়। তোমরা যেই আচরণগুলো করেছিলে হে মক্কার কুরাইশরা, যেই আচরণ তোমরা করেছিলে, আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছেন, কিন্তু তার পক্ষ থেকে আসতেছে শুধু আমান আমান, নিরাপত্তা নিরাপত্তা নিরাপত্তা। এটাকে বলা হয় আমান। তাহলে আমানের ক্ষেত্রে আমান মানে নিরাপত্তা মনে রাখবেন। একটি হাদিস মনে পড়লো, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই নিরাপত্তা এবং দুই ভয়কে আমি একত্রিত করব না। লা আজমাউ খাউফাইন, দুই ভয়কে আমি একত্রিত করব না, দুই নিরাপত্তাকেও একত্রিত করব না। দুই ভয়কে মানে যদি ওয়াইন আমিনানি ফিদ দুনিয়া খাওয়াফতুহু ইয়াউমাল কিয়ামা, ওয়াইন খাফানি ফিদ দুনিয়া আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে আমাকে ভয় করবে, দুনিয়াতে যে আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করবে, আখেরাতে তার জন্য শুধু আমান আমান আমান, নিরাপত্তা নিরাপত্তার বলয়। দুনিয়ার জীবদ্দশা আল্লাহকে ভয় করেনি, যা খুশি তাই করেছে, পরকালে মৃত্যুর পরে খাওয়াফতুহু ইয়াউমাল কিয়ামা, এবার ভয়ের সাগরে হাবুডুবু খেতে থাকবে। অতএব আমরা দুনিয়াতেও আমান চাই, আল্লাহ পরকালেও আমান চাই। দুনিয়াতে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে চাই, দুনিয়াতে আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করার নীতি অবলম্বন করতে চাই। ভয়ও করব, মহব্বতও করব। যিনি আমাদের খাদ্য দান করেন, যিনি আমাদের নিরাপত্তা দিয়েছেন, যিনি আমাদের ক্যারিয়ার গড়িয়েছেন, আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, ইমানদার মায়েদের দুধ পান করার তৌফিক দান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, চেহারা সৌন্দর্য দিয়েছেন, পরিচয় দিয়েছেন। তো মক্কার কুরাইশদেরকে দিয়েছেন, আমাদেরকে দেননি? এটা তারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি যদি দেখে, উপরের দিকে দেখলে তো মনে হবে যে আমি সবচেয়ে বড় ফকির, আমি সবচেয়ে হতভাগা। না, নিচের দিকে তাকাতে হবে। তার মানে তোমার জায়গা থেকে যিনি নিচে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করে, তার জুতা নেই, অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়েছেন যে একজোড়া জুতা কিনবেন। একজন মানুষের জুতা নেই, জুতা কেনার জন্য বহুদিন ধরে অর্থ জুগিয়েছেন, বাজারে গিয়েছেন যে আজকের কি আনন্দ, যে আজকের একজোড়া জুতা কিনবো। কিন্তু বাজারে গিয়ে দেখলেন যে এক লোকের পা নেই। বললেন হায় হায়, আমার তো জুতা নেই, আর এই লোকের তো পা নেই। এবার জুতো কেনার পয়সাটা সে এই পা যার নেই তাকে দান করে এসেছেন। তো তিনি যদি উপরের দিকে দেখতেন তাহলে মনে হতো যে এতদিন আমার পায়ে জুতা নেই, আমি কত, মানে আমার পায়ে জুতাটা পর্যন্ত নেই, আমি কতটা হতভাগা। শয়তান বিভ্রান্ত করত। কিন্তু নিচের দিকে তাকানোর কারণে যে আমার তো জুতা নেই কিন্তু পা তো আছে, আর এই লোকের তো পাই নেই। তাহলে এভাবে করে আমরা যে পৃথিবীর যে যেখানে আসি, দিনী ভাই এবং দিনী বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া 24 আওয়ার্স থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন, যেখানে রেখেছেন, যেমন করে রেখেছেন। মাঝে মধ্যে কবরস্থানের দৃশ্যগুলো দেখবেন যে আহারে, তারা তো সমস্ত আমল বন্ধ হয়ে গেছে, করোনার সময় দুনিয়া থেকে চলে গেছে, আর আল্লাহকে আল্লাহ বলার ক্ষমতা নেই। কথার কথা আজকের যদি আমরা মারা যেতাম, তাহলে আমরা এই দর্শে এই কথাগুলো না বলতে পারতাম, না শুনতে পারতাম, কবরে শুয়ে থাকতাম। বাস যে আমল নামা নিয়ে গেছেন ওটাই এবার ওটার সাথে সম্পৃক্ত আপনার সাথে আচরণ হবে। তো
তো আল্লাহ তাআলা কত বড় এক নিয়ামত যে হায়াত রেখেছেন, হায়াতে তাইয়্যিবা রেখেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, কথা শ্রবণ করা, কথা বলা, দিন প্র্যাকটিস করা। এই রমজান যা সালাফরা পুরো মানে রমজান শেষ হওয়ার পর থেকে দোয়া করতে থাকতেন যে আল্লাহ সামনের রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করো। আর এরপরে অথচ আমরা এক রমজান আমরা পেয়েছি। একটা রমজান পাওয়া মানে নিজের জীবনের গুনাহ মাফ হওয়ার মাধ্যম পাওয়া। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের যদি আপনি লেখেন, যেভাবে করে রবের নিয়ামতের শুকরিয়া, নিয়ামত গণনা যদি কোনো ব্যক্তি করে সে যেমন শেষ করতে পারবে না। আল্লাহ বলেছেন আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যদি নিয়ামত শুকরিয়া নিয়ামত যদি গণনা করে তাহলে শেষ করতে পারবে না। পৃথিবীতে কত মানুষ কত রকমের সমস্যার মধ্যে আছে। ইফতারির সময় সত্যি যখন আমাদের সামনে খাবারগুলো আসে সেই সময় আপনি খেয়াল করুন যে প্যালেস্টাইনে শিশুদের কথা, প্যালেস্টাইনে তাদের কি অবস্থার কথা, ইয়েমেনের কথা, সিরিয়ার কথা, এ সমস্ত জায়গাতে যাদের ইফতার হয় বারুদের গন্ধ দিয়ে বলা যেতে পারে। আফ্রিকায় যারা পানি খেয়ে যারা ইফতার করে পানি খেয়ে। তো আল্লাহ তাআলা আর কাছে এই যে তিনি আমাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং নিরাপত্তা দান করেছেন, তো সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে তিনি তো তোমাদেরকে নিরাপত্তা দিয়েছে। এখানে শুধুমাত্র স্পেসিফিকভাবে যে কোরাইশরা তা নয়, এখানে কোরাইশদেরকে যেটা দিয়েছেন সে তুলনায় বর্তমান সময় টেকনোলজির যুগে তো আমরা তো আরও ফাস্ট। 30 বছর যদি পিছনে যান তাহলে দেখবেন যে এই জাতীয় জীবন উপকরণের এই জাতীয় এতটা জীবন সহজ ছিল না। একই ঘরের মধ্যে পানি, আর আগে যেতে হতো কূপে, কত দূরে যেতে হতো পানির জন্য, আগুনের জন্য কোথায় যেতে হতো, রান্নাঘরে যেতে হতো। আর এখন একই জায়গাতে সব আমাদের জীবন উপকরণ কত সহজ হয়ে গেছে। তো এগুলোর জন্য কি কখনো শুকরিয়া আদায় করেছি? যে খাবারগুলো ফ্রিজে রাখি কখনো কি শুকরিয়া আদায় করেছি? আল্লাহ ফ্রিজ না থাকলে আমার খাবারের কি হতো? তো এভাবে করে প্রতিটি কদমে কদমে শুকরিয়া আদায় প্রয়োজন। আমাদের জামা, আমাদের কাপড় চোপড় ইত্যাদি প্রত্যেকটার জায়গাতে। এই যে রমজান আসতেছে, এই ঈদের সময় আমাদের এই বিশেষ করে অনেক সমাজে অনেক পরিবারে এই ঈদের কাপড় চোপড় নিয়ে ঝগড়া বিবাদ লেগে যায়, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ লেগে যায় যে ঈদে কাপড় পেলাম না। অন্যান্যদের কাছে গলা শুকানো, অথচ তার ঘরে এমন কাপড়ও, আল্লাহ মাফ করুক আমি আন্দাজে বলতেছি, কথা ভুল হতে পারে সত্য হতে পারে, যে এমন দিনী এমন বোনও আছেন যাদের কাপড় যেগুলো আলমারিতে রাখা আছে এখন পর্যন্ত সেটার ভাঁজ ভাঙে নাই, আমার সে কাপড় এখন পর্যন্ত পরে নাই, কিন্তু লটের পরে লট আছে, জমা হচ্ছে, মন চাচ্ছে খরিদ করতেছে, আল্লাহ তাআলা অ্যাবিলিটি দিয়েছেন। তো এমন কাপড়ও আছে যে কাপড় এখন পর্যন্ত স্টিল সেটা পড়া হয় নাই, হতে পারে আমি ধারণা করে বললাম, কিছু আইডিয়া তো আছে এই জন্য বললাম। তো অথচ আল্লাহ তাআলা এই যে প্রশস্ততা দিয়েছেন, যদি এগুলোর হিসাব নেওয়া হয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এগুলো নিয়ামতের যদি হিসাব নেওয়া হয় তাহলে কে দিতে পারবে? ঠান্ডা পানি আর কালো খেজুর, কালো পানি কালো, এই দুই কালো খেয়ে নবীজি বলেছেন যে এটারও শুকরিয়া, এটারও নিয়ামতের, এই নিয়ামতেরও হিসাব দিতে হবে। তাহলে একটু খেজুর আর একটু পানি খেয়ে যদি এই নিয়ামতের যদি হিসাব দিতে হয় তাহলে আপনি আমি কোথায় আছি? তো যাই হোক, এগুলো স্মরণ করে রবের শুকরিয়া আদায় করা। রবের শুকরিয়া আদায়ের জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো সেজদা দেওয়া। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, সবাই এই দিকে আসতে হবে। কাফের হও, মুশরিক হও, আস্তিক হও, নাস্তিক হও, আলেম হও, জালিম হও, নারী হও, পুরুষ হও, সবাইকে আসতে হবে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের প্রভুর ইবাদত করতে হবে। এক্ষেত্রে আরও কিছু বিষয় থাকে। আমরা মক্কাতে যে সমস্ত দিনী ভাই বা বোনেরা যান, তারা কাবা ঘরকে মানে এই পরিমাণ আগ্রহ উদ্দীপনার জায়গাতে কাবা ঘরে সব জায়গাতে চুমু আর চুমু। কেউ কাবা ঘরকে পারলে চাটে, পারলে কেউ কাবা ঘরকে খনন করে বাড়িতে নিয়ে আসে। এই যে কেন্দ্রিক, এগুলো তারা জানে না যে আসলে এখানে এই কাবা ঘর কেন্দ্রিক, কাবা ঘর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে, এই কাবা তুমি তো শুধু একটা ইট আর রড সিমেন্টের একটা ঘর মাত্র, আর কিছুই নয়। তোমাকে দেখেছি নবীজি চুমা দিয়েছেন, হযরত আসওয়াদ কি বলেছেন, তারপরে কাবা ঘরকে যে তোমাকে সম্মান করেছেন, তোমাকে প্রদক্ষিণ করেছেন, এই জন্য প্রদক্ষিণ করতেছি। তাহলে কাবা ঘর এটা একটা ইট সিমেন্টের একটা ঘর, কিন্তু আল্লাহ তাআলা এটাকে
এটাকে একটা প্রতীক বানিয়েছেন, এটাকে একটা আইডেন্টিফাই বানিয়েছেন, এটাকে একটা আইকন বানিয়েছেন, যা আমরা একটা দিকে ফিরে সবাই একত্রিত হই, কিন্তু কাবা ঘরের রবের ইবাদত করি, কাবার ইবাদত আমরা করি না। তো বিষয়গুলো জানা প্রয়োজন। এমন কোনো কিছু ওমরাতে বা মক্কাতে হজ ওমরাতে গিয়ে এমন কোনো আচরণ করা উচিত না যেটা সুন্নতের বিপরীত। আবেগ দিয়ে কখনো ধর্মকে বুঝাবার চেষ্টা করবেন না, বরং আবেগের 5 পয়সার দাম নেই। কাবাঘর সব জায়গাতে চুমু দিবেন, এটা বলবো এটা উচিত নয়, এটা সুন্নতের বিপরীত। এটাকে আমরা বলবো খেলাফে সুন্নাহ। বেদাতের আরেকটা পরিভাষা হলো খেলাফে সুন্নাহ, মানে সুন্নতের বিপরীত। তখন কেউ হয়তো বলতে পারে যে কাবাঘর সম্মানের হাত দিলে চুমু দিলে অসুবিধা কি, এই কথা বলবো, তখন তাকে বলতে হবে যে তোমার নবী কোথায় কোথায় হাত দিয়েছেন, তোমার নবী কোথায় কোথায় চুমু দিয়েছেন সেটা অনুসরণ করো। ফার্দার টেনশনও করিও না, ফার্দার কোশ্চেনও করো না। তোমার নবী যা করেছে সেটার নাম ইবাদত, তোমার নবী যেটা করে না সেটার নাম ইবাদত নয়। তোমার নবী কাবাঘরে কোথায় চুমু দিয়েছেন, কোথায় হাত লাগিয়েছেন? রুকনে ইয়ামানিতে নবীজি হাত লাগিয়েছেন কাবাঘরে। তারপরে এই যে কাবাঘরের চতুর্দিক থেকে যেই হুমড়ি খাওয়া বা হুল্লুম করা, এখানে মানুষকে পর্যন্ত কষ্ট দেওয়া হয়, অথচ এটা কোনো স্পেশাল কোনো সওয়াবের কথা নেই যে কাবাঘরকে স্পর্শ করলেই সওয়াব হবে, অথচ সেই জন্য মানুষকে কি পরিমাণ ধাক্কি করতে হয়, মানুষকে কষ্ট দেওয়া হারাম। তো হজরে আসওয়াদ যেখানে চুমু দেওয়া সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদ চুমু দিয়েছেন, সেই সুন্নাহ পালন করতে গিয়ে যদি হারামের মতন কোনো কাজ হয়ে যায়, পর্দা পুশিদার ঠিক থাকে না, তারপরে নারী পুরুষের ধস্তাধস্তি, মানুষের কষ্ট দেওয়া ইত্যাদি, তো এই হারাম কাজে নিপতিত হওয়ার কোনো অর্থ নেই। এভাবে করে ঠিক করতে হবে যে কাবা কেন্দ্রিক ইবাদতের ক্ষেত্রে মূলত আসলে এখানে আল্লাহ তাআলা এইটাই বুঝিয়েছেন যে এই কাবার সম্মান তো ততটুকুই যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন। কিন্তু আমরা কাবার কোনো পরিচয়, কাবার কোনো চার্চ আমরা করি না, কাবার কোনো ধ্যান আমরা করি না, আমরা বরং প্রভুর ইবাদত করি, এই কাবা ঘরের প্রভুর। তারপরে ও আমানা হুম মিন, এখানে মিন খৌফ, এখানে কেউ মিন গুণা করবেন না, কারণ নুন সাকিন এবং তানবিন যখন আসে তখন কায়দা 4টি কায়দা হয়। আমরা ইনশাআল্লাহ এই যেহেতু শুক্রবার, আগামীকালকে শুক্রবার, শনিবার হাসিনাপুর ক্লাস এবং রবিবারে উন্মুক্ত প্রশ্ন উত্তরের আগে এই কায়দা বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন নুন সাকিনের পরে যদি খ আসে তাহলে এটাকে বলা হয় এজহার মানে স্পষ্ট করা। এখানে মিন খৌফ খুব তাড়াতাড়ি পড়তে হবে, কোনো রকমের গুণনা করা যাবে না। যদি কেউ পরে মিন খৌফ তাহলে ভুল। কেন? এখানে এজহারের কায়দা, নুন সাকিন এবং তানবিনের পরে এজহার মানে স্পষ্ট করে পড়া। 6টা অক্ষর আছে, নুন সাকিনের পরে যদি 6টা অক্ষরের যে কোনো একটা অক্ষর আসে তাহলে সেখানে কোনো রকমের গুণনা ছাড়া পড়তে হয়। তাহলে সে অক্ষরগুলো হলো হামজা হা, আইন হা, গাইন খ, এই হলো 6টা অক্ষর। এটাকে খাতায় লিখতে হবে যে এই হামজা হা, আইন হা, গাইন খ, এই 6টি অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিনের পরে আসে তাহলে কোনো গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এখানে একটা ইজহারের কায়দা এসেছে, মিন খৌফ, মিন মানে থেকে, খৌফ মানে ভয়। যিনি তোমাদেরকে কাবাঘরের খাদেম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং ভয়ভীতি থেকে নিরাপদ তোমাদেরকে রেখেছেন। তাহলে এই সূরাটি আমরা একবার মাত্র পাঠ করব, আবার রিপিট করব ইনশাআল্লাহ। লিইলাফি কুরাইশ, 3টি টান এই আয়াতে। দ্বিতীয় আয়াত, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখানে 4টি টান দিয়েছি। দ্বিতীয় আয়াতে 4টি টান। তৃতীয় আয়াত, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এখানে তৃতীয় আয়াতে আমরা 3টি টান দিয়েছি। চতুর্থ আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু', এখানে 2টি টান 1টি গুণনা।
এরপরে ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম, এখানে দুটি টান একটি গুন্না, ওয়া আমানাহুম টান আর গুন্না হয়ে গেল। এরপরে মিন খাউফ, এখানে মিন বলা যাবে না, কোনো রকমের দেরিও করা যাবে না, বরং পড়তে হবে মিন খাউফ। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, এই সূরাটি আমরা শুনলাম এবং শিখলাম। আল্লাহ তাআলা কুরাইশদেরকে যেভাবে করে সম্মান দিয়েছিলেন, আল্লাহ তাআলা চেয়েছেন যে এই সম্মান, দুনিয়াতে এই সম্মান, দুনিয়ার এই নিরাপত্তা, দুনিয়া ইত্যাদি যা কিছু তোমাদেরকে সাহায্য, সহায়, উপায়, উপকরণ, দুনিয়ার জীবন সহজলভ্য হওয়ার যে উপায় উপকরণ দিয়েছেন, এগুলো হিসেবেও তোমাদের উচিত কাবা ঘরের রবের ইবাদত করা। অতএব ওখান থেকে আমরাও খালি নয়, আল্লাহ তাআলা আমাদের জন্য নিরাপদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের রুটি রুজির ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা অজস্র নিয়ামত আমাদের দেহের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে ইত্যাদি নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। অতএব আমাদেরও উচিত যে কাবা ঘরের প্রভুর ইবাদত করা, কাবা ঘরের প্রভুর ইবাদত করা। আর আল্লাহ তাআলা এটি সকল ব্যক্তিদের কাছ থেকেই চান, কারণ তিনি হলেন আমাদের মাবুদ। তাকে আমরা সেজদা না দিলেও তিনি মাসজুদ, তার ইবাদত না করলেও তিনি মাবুদ। পৃথিবীর কেউ সেজদা না দিলেও তিনি মাসজুদ এবং তিনি মাবুদ, তিনি প্রশংসিত। তিনি আমাদের ইবাদত আমরা করি কেন? আমাদের ফায়দার জন্য, আমাদের ভালোর জন্য আমরা ইবাদত করি। অতএব আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য খালেসভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করি। মা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।